যারা এশআইআর শুরুর আগে থেকে লক্ষ্যমাত্রা ঠিক করে দেন তারা চক্রান্ত করে বৈধ ভোটারদের তালিকা থেকে বের করে দিতে চাইছে। দুর্গাপুরে বিজনের ভারতী এলাকায় নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে বাদ পড়া 41 জন ভোটারের সাথে কথা বলতে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বিরোধী দলের যারা বলছেন, যারা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন এসআইআর শুরু হওয়ার আগেই 1 কোটির ওপর নির্বাচকের নাম বাদ যাবে তালিকা থেকে, লক্ষ্যমাত্রা কে ঠিক করেছে বলুন? কি করে করেন আপনি? আমি বলতে পারি যে এত লক্ষ নাম বাদ যাবে আর এত লক্ষ নাম 6 নম্বর ফর্মে যুক্ত হবে, কিন্তু একজন বলছেন 1 কোটি, তো আর একজন বলছেন 1,20,00,000। যে যত বেশি নম্বর বলবে সে তত বেশি নম্বর পাবে নিশ্চয়ই দিল্লিতে। কিন্তু এটা করছে কি করে? এই পেছনে যে রাতের অন্ধকারে চক্রান্ত, আপনাদের মতন এত সংবেদনশীল সাংবাদিক বন্ধুদের কাছে আমি আবেদন করব, আপনাদের মাধ্যমে আপনারা যোগ্য নির্বাচক যাদের তালিকাভুক্ত ছিলেন 2002 সালের ভোটার লিস্টের হার্ড কপিতে দুর্গাপুরের 4 নম্বর ওয়ার্ডের ভারতী এলাকায় 41 জন ভোটারের নাম থাকলেও নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে রাতারাতি উধাও হয়ে যায় এদের নাম, যার জন্য এশআইআর ফর্ম ফিল আপ করতে পারছেন না তারা। শনিবার আতঙ্কিত এই ভোটারেরা ছুটে যান দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাসের কাছে। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, একটা শুনানির পর এই 41 জনের নাম কমিশনের অনলাইন পোর্টালে ঢুকে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ওদের বাড়িতে যাবেন এবং যে ফর্ম তো অলরেডি ওনারা পেয়েছেন, ওনারা সাবমিশনও করবেন, কিন্তু তারপর তারা মেবি তাদের নাম হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং তখন তো ওই ভোটার লিস্টের পাতাটা এবং সাপোর্টিং যে ডকুমেন্ট আছে 13টি ডকুমেন্ট সেটা নিয়ে গেলে কিন্তু খুব সহজেই তাদের নাম থাকবে। 2002 এর ভোটার লিস্টের হার্ড কপিতে নাম রয়েছে, ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তারা। তাহলে বৈধ ভোটার হয়েও কেন তারা শুনানিতে যেতে যাবেন? প্রশ্ন বাদ পড়া বৈধ ভোটারদের। আমাদের তো খুবই আতঙ্ক লাগছে, মানে আমাদের ছেলে মেয়েরা কি করবে, এই জন্য আমাদের খুব আতঙ্ক হচ্ছে। কি জানলেন লিস্টের নাম নেই? আমরা জানতে পারলাম যে এই লিস্টে আমাদের নাম নেই। আমরা তো ভোট দিয়ে আসছি, তো 2002 থেকে 25 সাল অবধি আমাদের তো লিস্টে নাম আছে, তা আমরা কি করব, এই জন্য আমাদের খুব আতঙ্ক হচ্ছে। হার্ড কপি আছে, হার্ড কপিতে আমাদের নাম আছে, আমরা সেই সময় ভোট দিয়েছি। আমার ইভিএম নাম্বার 2002 সালে যা ছিল এখনো 2025 সালে একই আছে, কিন্তু আমার নাম নেই। এটা আমরা বুঝতে পারছি না যে কি কারণে আমাদের নামটা বাদ দেওয়া হলো, কারণ আমরা আতঙ্কিত। আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ইন ফিউচারে আমাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, তাহলে হিয়ারিংয়ে কেন ডাকা হবে? যে আমরা বৈধ নাগরিক, আমাদের 2002 সালে নাম থাকা তো আমরা হিয়ারিংয়ে যাবো কেন? আমাদের এই যে ভোটার লিস্টে নাম নেই, এর মধ্যে ছেলে মেয়েদের ওদেরও নাম হচ্ছে। সেদিন ছেলে অনলাইনে দেখছে মা আমাদের নাম নেই, আমাদের কোয়ার্টার নাম্বার নেই। আমরা 95 সালে আমাদের কার্ড হয়েছে, 2002 ভোট দিয়েছি, এখন 25 পর্যন্ত ভোট দিয়েই যাচ্ছি, তাহলে আমাদের নামটা কেন যাবে বাদ বলুন? আতঙ্ক রয়েছে। হ্যাঁ, তো আতঙ্ক লাগবে না বলুন দেখিনি? কারণ নাম বাদ যাবে না, তৃণমূল হয়তো আতঙ্কের আবহ তৈরি করার চেষ্টা করছে। শাসক দলকে পাল্টা কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোষ। চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে, তারা ভয় পেয়ে গেছেন। এসআর হওয়ার পরে প্রায় 1 কোটি উপর যে নাম বাদ যাবে, পশ্চিমবঙ্গে 22 লক্ষ প্লাস ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে, তাই তারা বুঝে গেছেন আমাদের গদি শের, আমাদের যে দুর্নীতি অপশাসন এবং বাংলাকে বঞ্চনা করেছেন তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, মানে উৎসাহের সঙ্গে ভোটার লিস্টে নাম ওঠাচ্ছেন। কিন্তু তারা বুঝতে পেরেছেন এই এসআর যদি হয়ে যায় তাদের খতম, কাহিনী খতম। তাদের 7-17 এই জটিল অঙ্কের মাঝে পড়েই এখন বেজায় বিপদের মুখে পড়ে রয়েছে দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর ওয়ার্ডের বিজনের ভারতী এলাকার এই ভোটারেরা। জটিলতা এখন কোন পথে কাটে সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।